আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিনা পেঁয়াজ, ডিম, চিকেন, সয়াবিন, পনির ছাড়াই কিভাবে ভেজিটেবল একটি পরোটা বানিয়ে ফেলতে পারবেন খুবই তাড়াতাড়ি এবং সুপার টেস্টি। তো তার জন্য এখানে বিট, গাজর, আলুকে আমি গ্রেট করে নিয়েছি, আর এখানে টমেটো, লাল ক্যাপসিকাম আর লঙ্কা আর ধনেপাতাকে কুচিয়ে নিয়েছি। আমি পরোটাটা বানানোর জন্য ব্যবহার করব আটা ও ময়দা, দুটোই পরিমাণ মতো নেব এবং দুটোকে খুব ভালোভাবে মিক্স করব। তার মধ্যে এখানে দেব 3 চামচ সাদা তেল এবং তারপরে এখানে দেব আমি হাফ চামচ মতো নুন এবং তার মধ্যে দেব আমি 1 চুটকি হলদি। অ্যাকচুয়ালি এর যে আটাটা আছে উপরের যে পারতের আটা ময়দা মিক্স করে যে আটার একটা লেয়ার থাকে পরোটার, সেটাকেও একটু টেস্টি বানাতে হবে, কারণ পরোটা পেঁয়াজ, চিকেন, ডিম ছাড়া একটু টেস্টি বানানোর জন্য মশলাটা একটু বেশি ব্যবহার করতে হয়। আচ্ছা, এখানে আমি ধনে জিরে গুঁড়ো, বেকিং সোডা 1 চুটকি, সামান্য, যাতে একটু ক্রিস্পি ক্রিস্পি লাগলে না খেতে খুব মজার লাগবে। তার সাথে এখানে আমি নুন, চিনি এবং তার সাথে এখানে আমি হলুদ পাউডার ব্যবহার করছি। সব শুকনো জিনিসগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব এবং তারপরে জল নিয়ে আস্তে আস্তে জল দিয়ে যেভাবে আমরা পরোটার একটা ডো রেডি করি ঠিক সেইভাবে একটা ডো রেডি করে নেব। এই পরোটাটা বাচ্চাদের জন্য খুবই হেলদি। আমি পেঁয়াজ ছাড়া দেখাচ্ছি, আপনারা চাইলে এতে পেঁয়াজও দিতে পারেন, 2টি বড় সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে এতে দিতে পারেন, আরও সুন্দর কিন্তু টেস্টি লাগবে খেতে। আজকে আমি যেহেতু আমার ঘরে এই রেসিপিটা তৈরি করছিলাম তাই শেয়ার করে ফেললাম যে কিভাবে এটি ধরতে গেলে একটি নিরামিষ পরোটার রেসিপি। আচ্ছা, এখানে আমি পরোটার যে ডোটা মেখে নিয়েছি এটা ঢেকে সাইডে রাখবো, ততক্ষণ আমি এর ভেতরে পুরটা রেডি করে নেব। এর জন্য এখানে আমি কিন্তু পুর রেডি করার জন্য আমি এখানে ব্যবহার করছি সর্ষের তেল। সর্ষের তেলের টেস্টটা একটু বেশিই আসে। কোনো কোনো সময় আমি সাদা তেলে ব্যবহারও করে থাকি, যে সময় চিকেন, ডিম এবং পেঁয়াজ ব্যবহার করি, রসুন ব্যবহার করি, ঠিক তখন। আচ্ছা, আমি পরোটাতে না এখন বেসিক্যালি আমি দেখেছি আগে আমি শুধু জিরে ফোড়ন দিতাম, কিন্তু এখন আমি হাফ চামচ জিরে, হাফ চামচ 5 ফোড়ন দিচ্ছি। কেন 2 দিন ধরে আমি যখন নানা রকম পরোটা বানাচ্ছি এই ফোড়নটা ব্যবহার করছি, কেন যদিও আমরা আপনাদের সাথে রান্না শেয়ার করে থাকি তো কিছু কিছু জিনিস ট্রিক আমরা চেঞ্জ করে অ্যাপ্লাই করে দেখি যে টেস্টটা কেমন আসছে, তো দেখছি অসাধারণ লাগছে খেতে। এই জন্য আমি ফোড়ন যেটা সেটা চেঞ্জ করেছি। এবার আপনি যদি পেঁয়াজ দিচ্ছেন তাহলে এবার পেঁয়াজ দিয়ে দেবেন ফোড়নের পরে। আমি যেহেতু পেঁয়াজ দিচ্ছি না তাই জন্য আমি কিন্তু এখানে সব সবজি একসাথে তুলে দেবো। টমেটো, ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না তাই রেডটাই ছিল, আমি সেটাই দিয়েছি। আর এখানে টমেটো, বিট, গাজর, আলু ভালো করে মিক্স করে নেবো, সব কিন্তু কাঁচা সবজি। এখানে নুন দিয়ে দেবো পরিমাণ মতো এবং তারপরে এখানে দেবো জিরে গুঁড়ো, গরম মশলা, ধনে গুঁড়ো, হলুদ পাউডার, সব মিক্স করে ভালো করে লাস্টে নামানোর সময় আমরা কিন্তু ভিনিগার দেবো। আর হ্যাঁ, এখানে আমি ছোট চামচের 1 চামচ, বড় চামচের হাফ চামচ ধরুন এখানে আমি গোলমরিচ পাউডার অ্যাড করেছি, যে ক্ষেত্রে টেস্টটা কিন্তু আরও ভালো লাগবে। যদি ঘরে পিৎজা সিজলিং বা কোনো হার্বস থাকে যেটি আমরা চাউমিন, ম্যাগি, পাস্তাতে ব্যবহার করে থাকি তাহলে কিন্তু 2 চামচ দিতে পারেন, এক্ষেত্রে টেস্টটা কিন্তু অনেক মজার আসবে। যেহেতু আমার বাড়িতে এখন সেগুলো নেই, শেষ হয়ে গিয়েছে, তাই কিন্তু আমি দিতে পারলাম না, কিন্তু আপনাদের যদি বাড়িতে থাকে অবশ্যই দেবেন, এই জন্য আমি বলে দিলাম। এক্ষেত্রে টেস্টটা কী হবে আর একটু ভালো লাগবে, আর বাচ্চারা তো একদম গপ গপ করে 2টো পরোটা নিমিশেই খেয়ে ফেলবে, তারা বুঝবে না যে এর ভেতরে কি কি সবজি দেওয়া আছে। বেসিক্যালি আমাদের ঘরেও বাচ্চা রয়েছে, এই জন্য আমি যতটা চেষ্টা করি সবজিগুলোকে একটু আইডিয়া লাগিয়ে লাগিয়ে তাদেরকে খাওয়ানোর, এক্ষেত্রে তারা খেয়েও ফেলে এবং তারা বুঝতেও পারে না। আচ্ছা, এবার আমি এটাকে ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে কষিয়ে ঘড়ি দেখে 2 মিনিট ভেজে নেব, একদম গ্রেট করে কাটা, তাই খুব তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যাবে। আর তারপরে কিন্তু পরোটার ভিতরেও এগুলো ভাপে আরও নরম হবে। তারপরে এর উপরে আমি ধনেপাতা ছিটিয়ে ভালো করে মিক্স করে আর এটাকে নামিয়ে নেব। আপনি যদি চান, এখন আমি ভিনিগার ব্যবহার করব এর মধ্যে 2 চামচ, এবং আপনি যদি চান এখানে কিন্তু 1 চামচ টমেটো সস ব্যবহার করতে পারেন। ভালো করে মিক্স করে এটাকে নামিয়ে আমি প্লেটে ঠান্ডা হতে রেখে দেবো। ততক্ষণ আমি লেচিগুলোকে কাট করে নিয়েছি, আর গোল গোল করে আমি পরোটা যেমন রুটি বেলি ঠিক সেই টেকনিকে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা প্রচুর ভেতরে পুর দিয়েও আর
এক ফোঁটা না ফাটে মানে পরোটা কিভাবে তৈরি করবে। অনেক সময় না আমরা সবাই পছন্দ করি যে আমাদের পরোটার মধ্যে পুরটা যেন বেশি থাকে, কিন্তু যখন আমরা বেলতে যাই পুরটা চারদিক দিয়ে বেরিয়ে যায়, আর আমাদের হচ্ছে গিয়ে একদমই পুরটা ভালোভাবে পছন্দ মতো দিতে পারি না, আর ওই ফেটে যাবার কারণেই আমরা পুর কম কম দিই। কিন্তু আজকে সেই টেনশন করতে হবে না। রুটির মতো করে বেলে নিন, হাফ অংশ থেকে সোজা করে একটা লাইন দিয়ে ছুরি দিয়ে কেটে নিন। ভি শেপে ছুরি সোজাসুজি আমরা কিন্তু জায়গা ছেড়ে আর এই সাইডের ভি শেপে কিন্তু আমরা স্প্রেড করে দেবো। আমি এই টেকনিকে পরোটা বহুবার আপনাদের সাথে শেয়ার করেছি। এইভাবে পরোটা করলে পরোটা একদম পারফেক্টলি রেডি হয়, তিকোনা হিসাবে, একটুও পুর বেরোয় না আর টেনশনও হয় না, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। যেহেতু আমরা ডিজাইন করব, দেখুন একটার উপর একটা, তারপরে আরেকটা দিয়ে আঙুলের সাহায্যে ভালো করে চেপে দেবো যাতে খুলে না যায়। এবার আমরা নেব একটা সিম্পলি কাটা চামচ আর এইভাবে নিচে নিচে চেপে দেবো। এক্ষেত্রে এটি সিল হয়ে যাচ্ছে, তেলে ভাজার সময় মুখটা খুলবেও না, পুরটা বেরোবে না, তার সাথে সাথে এটা একটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে, ভাজার পরেও ডিজাইনটা থাকবে। আমি এখানে চাটু বসিয়ে নিয়েছি, চাটুটা গরম হয়ে গেছে। এখানে আমি প্রথমে দুই সাইডে না তেল দিয়ে লো ফ্লেমে ভেজে নেব। এক্ষেত্রে খুব সুন্দরভাবে ভেতরে একটু আটার কিছু থাকবে না, ভালোভাবে ভাজা হয়ে যাবে, তেলটাও কম লাগবে। হালকা হালকা করে দুই সাইডে আমি ভেজে নেব। তারপর আমি চাটুতে তেল দিয়ে তেল গরম করে তারপরে আমি আবার এটাকে ভাজবো। এক্ষেত্রে খুব সুন্দর পারফেক্টলি ভাজা হবে, একটুও কাঁচা থাকবে না, খেতেও অনেক মজার হবে। এটি কিন্তু আপনি টমেটোমের সস, ধনেপাতার সস বা চাটনি বা গ্রিন চিলি যে চাটনি থাকে সেইটার সাথেও খুব মজা করে খেতে পারবেন। এটি সকাল সকাল বানিয়ে আপনি সকালের নাস্তায় ব্যবহার করতে পারবেন, এটি বিকেলেও খেতে পারবেন এবং এটি রাতেও খেতে পারবেন। এটি বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন। খুবই সুন্দর একটি রেসিপি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এইভাবে চারিদিকে আমরা খুন্তির সাহায্যে চেপে চেপে এটাকে ভাজবো। এক্ষেত্রে কোনো অ্যাঙ্গেলে এটা যেন কাঁচা না থাকে আর এটা পারফেক্টলি একটা ভাজা হয়ে রেডি হয়ে যায়। তো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা প্লেটে তুলে নেবো আর ব্যাস পরিবেশন করে নেবো। দেখুন কত সুন্দর আর কত ইজিলি, একদম পারফেক্ট, একটুও ফেটে যায়নি, একদম ক্লিন নিট ক্লিন একটি ডিজাইনওয়ালা পরোটা রেডি। আই হোপ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ডেলি নতুন নতুন ভিডিও দেখার জন্য, এবং নিজেদের খেয়াল রাখবেন। টাটা বাই বাই অল।